পেইন্টিং জগতের একটা বিখ্যাত পেইন্টিং হচ্ছে এই স্টাইনাইট নাইট থিমের পেইন্টিং। আর আজকে আমি স্টাইনাইট নাইট পেইন্টিং করতে যাচ্ছি সুপারি পাতার খোলের উপরে। আর এই জন্য প্রথমেই দেখতে পেলেন ব্লু কালার নিয়েছি অ্যাক্রিলিকের। তাছাড়া অন্যান্য কালারও ব্যবহার করা হবে, তবে অ্যাক্রিলিকের যে ব্লু কালারটা এটা অনেক বেশি পরিমাণ ব্যবহার করা হয়। চাইনার থিমের এই পেইন্টিং এর পেছনে একটা স্টোরি আছে, যদিও আজকে এটা নিয়ে কোনো ডিটেইলে কোনো কথা বলবো না। আজকে আপনাদের সাথে এই কাজের কিছু অংশ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। টাইনাইট পেইন্টিং করার জন্য মেইন যে কালারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ডার্ক ব্লু কালার এবং স্কাই ব্লু কালার। তাছাড়া অন্যান্য কালারও অল্প পরিমাণে ব্যবহার করা হয়, যেমন ব্ল্যাক কালার, ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার। দিন ধরেই ভাবছিলাম সুপারি পাতার ওয়ালমেটগুলোর উপরে স্টাইনাইট পেইন্টিং করব, আর অবশেষে পেইন্টিং করছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই কাজের কিছু অংশ। যারা পেইন্টিং জানে বা পেইন্টিং সম্পর্কে টুকিটাকি আইডিয়া আছেন, তাদের কিন্তু এই স্টাইনাইট থিম সম্পর্কে জানা আছে এবং তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি স্পেশাল এবং পছন্দের। এই স্টাইনাইটটা পেইন্টিং করা কিন্তু এতটাও ইজি না। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক বেশি ছোট কাজ আছে এবং এটা করতে অনেকটা বেশি সময় লেগে যায়। আর এটার থিমটা ঠিক রেখে অনেকে অনেকভাবে পেইন্টিং করে থাকে। আমি নিজেও কয়েকভাবে করেছি, কিন্তু সেম এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, এগুলোই কিন্তু ঘুরে থাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন 0 সাইজের ব্রাশ দিয়ে যে কাজটা করছি, এখানে আমি কয়েকটা কালার ব্যবহার করছি। হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ইয়েলো কালার এবং স্কাই ব্লু কালার। এটা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করব। আর এক সাইডে কিছু ছোট ঘরের মতো পেইন্টিং করেছি। আর এটা পেইন্টিং করার পরে দেখতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মাঝখানে এই যে ব্ল্যাক কালারের একটি গাছ, এটাও কিন্তু স্টাইনাইট পেইন্টিং এর একটি অন্যতম অংশ। আপনাদের সাথে কথা বলতে পেইন্টিংটা প্রায় শেষের দিকে, আর অল্প কিছু কাজ বাকি আছে। এখনই আপনাদের সাথে এটার ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখেন, এটার পেছনে কিন্তু একটা কাঁচের বোতল আছে, সেটাতেও আমি স্টাইনাইট থিমের একটা ডিজাইন করেছিলাম, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই কাঁচের বোতলের ভিডিওটা আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো স্টাইনাইট থিমের এই ওয়ালমেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখে হয়তোবা বুঝতে পেরেছেন স্টাইনাইট থিমের পেইন্টিংটা অনেক বেশি জটিল এবং এটা করতে অনেকটাই সময় লেগে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।